আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান আনার গাছের কলম চারা। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে এই অস্ট্রেলিয়ান আনার নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেব, যেটা আশা করছি আপনাদের উপকারে আসবে। আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আমরা মূলত জানি আমাদের দেশে কিন্তু আনারের বিভিন্ন জাত ইতিমধ্যেই কিন্তু আমাদের দেশে চলে এসেছে। তো আপনারা যদি ভালো জাতের আনার লাগাতে চান তাহলে কিন্তু সেটা আপনাদেরকে অবশ্যই কলমের চারাই লাগাতে হবে। তো শুরুতে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে, দেখুন এই যে এটি হচ্ছে মূলত আমাদের গ্রাফটিং করা। এই যে প্রত্যেকটা চারাই আমাদের গ্রাফটিং করা, এটা আপনাদেরকে আমরা প্রথমে প্রত্যেকটা ভিডিওতেই দেখিয়ে থাকি। এরপরের যে বিষয়টা বলবো, আপনারা অনেকেই বলেন যে চারা আসলে সাইজে বা মাপে একটু ছোট হয়, যেটা আপনাদের অনেকেই আমাদেরকে ফোনে বলে থাকেন। আসলে আনারের গাছটা যে খুব বেশি বড় হয় তা না। এটা আপনারা একটা সুস্থ সবল বা উচ্চ ফলনশীল কোনো আনারের গাছ সর্বসাকুল্যে 8 থেকে 10 ফিটের বেশি কিন্তু হয় না। তো তাহলে আপনার যে চারাগুলো আপনারা লাগাবেন সেটা কেমন হওয়া দরকার বা কতটুকু হওয়া দরকার, কিন্তু এই 8-10 ফিট হাইট অর্থাৎ সর্বোচ্চ বয়সে যখন হয়, এই গাছগুলোতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনার হচ্ছে গাছে আনার চলে আসবে। এখন এই বিষয়গুলো নিয়েই আসলে আপনাদের সাথে শেয়ার করা, যে আসলে কি করলে। এরপর আরেকটা প্রশ্ন আপনাদের থাকে যে শাখা প্রশাখা কেমন। আমি যদি আপনাদেরকে একটা গাছ উঠিয়ে আপনাদেরকে চারা দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা গ্রাফটিংটা করেছি, এই গ্রাফটিংয়ের উপরে খেয়াল করে দেখেন প্রায় এটা 5-6টার মতো হচ্ছে আপনার হচ্ছে শাখা প্রশাখা রয়েছে। কিন্তু একটা নতুন গাছে একটা আমরা যে চারাগুলো দিব এগুলোর হাইট সর্বোচ্চ হয়তো 2 থেকে 2.5 ফিটের মধ্যে থাকবে হাইস্ট। কিন্তু এই চারাটার আপনার স্ট্যান্ডার্ড গ্রাফটিং করতে আপনার হচ্ছে যদি শাখা রাখতে চান, 3টার বেশি শাখা রাখা কোনোভাবেই ঠিক না। কিন্তু এটাই যখন আপনার 6 মাস পরে যখন এই 3টা শাখা যখন পরিপক্ক হয়ে যাবে বা পুষ্ট হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা এই 3টা শাখাকে সুন্দর জায়গা একটা নির্ধারিত একটা জায়গাতে আপনারা প্রুনিং করে দিবেন, অর্থাৎ আগাটা যখন কেটে দিবেন সেখান থেকে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু আবার 3টা-4টা করে শাখা বের হবে। অর্থাৎ 3টা থেকে যদি 3টা করেও যদি হয় তাহলে কিন্তু 9টা শাখা হবে। এরপরে দ্বিতীয়বার যখন আপনারা প্রুনিং করবেন তখন কিন্তু আপনার 9টা থেকে আরও 3টা 3 লং 27টা। আপনি আপনারা যদি বিষয়টা বুঝে থাকেন তাহলে হয়তো আশা করি যে আসলে এই যে যখন লাগাবেন তখনই যদি আপনারা শাখা প্রশাখার বিষয়টা এত গুরুত্বের সাথে দেখেন তাহলে বিষয়টা আসলে ঠিক হবে না। এখন প্রশ্ন হলো যে শাখা প্রশাখা কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আর যখন গাছগুলো লাগাবেন তখন বেশি শাখা সম্বলিত যদি আপনি গাছ লাগান তাহলে কি সমস্যা হবে সেটা হচ্ছে, দেখেন একটা 2.5-3 ফিট গাছের যে রুটটা থাকে, এই রুট কিন্তু আসলে এতগুলো শাখার খাবার সরবরাহ করতে পারে না, বিধায় গাছের গ্রোথ ভালো হয় না বা গাছের ওই রকম আশানুরূপ ফল আসে না। কিন্তু যখন গাছ ধীরে ধীরে বড় হতে থাকবে, আপনার গাছের যখন বয়স হতে থাকবে, তখন গাছের রুটটা মোটা হবে, সে খাবার সরবরাহ বেশি করতে পারবে, তখন আপনারা সেখানে রুট ধীরে ধীরে শাখা প্রশাখা বাড়বে। আর যত বেশি শাখা প্রশাখা বাড়বে গাছে ফল তত বেশি আসবে। এটা সময়ের ব্যাপার। এখন এমন না যে আপনি আজকে গাছটা লাগালেন কালকেই আপনার গাছে 5 কেজি আনার চলে আসবে, বিষয়টা এরকম না। প্রত্যেকটা জিনিসের একটু সময়ের প্রয়োজন, পরিপক্ক হওয়ার জন্য সময়ের প্রয়োজন, এগুলো তাড়াহুড়ার বিষয় নয়।
এরপরে আপনারা যখন লাগাবেন অবশ্যই যে জায়গাতে লাগাবেন গাছ লাগানোর আগে অবশ্যই ভালোভাবে গর্তটা করে নিতে হবে। সেই গর্তের মাটির সাথে ভালোভাবে জৈব সার মিক্স করে গর্তটা ভরাট করে দিয়ে গাছ লাগাতে হবে। এবং যদি বৃষ্টির সময় না হয়, বৃষ্টি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পানির ব্যবস্থা করতে হবে। আবার যদি পাতা বা পোকা মানে গাছে যদি পাতাতে যদি পোকামাকড়ের আক্রমণ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু বিভিন্ন পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড এগুলো কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম গিভ অ্যান্ড টেক। অর্থাৎ আপনি যদি গাছকে খাবার দেন, গাছ আপনাকে কিন্তু ফল দেবে। এখন আগের যুগে আমরা যেটা চিন্তা ভাবনা করেছি যে বা দেখেছি যে গাছ লাগানোর পরে তেমন যত্ন নিতে হয় নাই, ওই ফল যেরকম এসেছে। বাট এখন যেহেতু সব হাইব্রিড জাত, এদেরকে খাবার দিতে হবে। যদি আপনি খাবার তাদেরকে প্রোভাইড করতে না পারেন, তাহলে সে আপনাকে যথোপযুক্ত ওই রকম ফল আপনি গাছ থেকে পাবেন না। যেটা হুরহামেশায় আমরা অনেকেই বলি যে ভাই গাছ তো ভালো জাতের লাগিয়েছি কিন্তু গাছে তো ফল আসতেছে না। তো গাছকে তো খাবার দিতে হবে। এরপরে প্রত্যেক বছরেই আপনাকে মিনিমাম গাছের চতুর্দিকে সুন্দরভাবে একটু আলগা করে খুঁড়ে দিয়ে আপনাকে জৈব সার দিতে হবে। এগুলো প্রত্যেক বছরেই করবেন। আপনি গাছকে মানে যদি প্রতি বছরে সঠিক পরিচর্যা করেন, সেই গাছ থেকে ক্রমান্বয়ে আপনার পর্যাপ্ত পরিমাণ আপনারা কিন্তু এই অস্ট্রেলিয়ান আনার পাবেন। তো আসলে এক একটা আনারের এক একটা বৈশিষ্ট্য, এক একজনের পছন্দ এক এক রকমের। তবে অস্ট্রেলিয়ান আনারটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, দেখতেও অনেক সুন্দর। বিশেষ করে যারা ছাদ বাগানে করতে চান তাদের জন্য আনার গাছটা হচ্ছে বেস্ট। কারণ হচ্ছে আনার গাছ এমনিতেই বাণিজ্যিকভাবে যে বাগানগুলো করা হয়, এই গাছগুলোই কিন্তু সর্বোচ্চ হাইট হয়ে থাকে আপনার 8 থেকে 10 ফিট। তো সেটা মানে ছাদ বাগানের জন্য তো এই গাছগুলোই ভালো। যে গাছগুলো আপনার হাইট কম, সেই গাছগুলোই কিন্তু মানে ছাদ বাগানের জন্য বেস্ট। তো সেই হিসাবে আপনারা অস্ট্রেলিয়ান আনারটা কিন্তু অনায়াসে আপনাদের ছাদ বাগানে আপনাদের বাগানের তালিকায় রাখতে পারেন। তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই অস্ট্রেলিয়ান আনার গাছের ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বলবো যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগালে আমাদের জন্য উপকার, আর গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই গাছের মাধ্যমেই আমাদের অক্সিজেনের ব্যবস্থা করেছেন। তো সেই কিন্তু আসলে আমাদের প্রকৃত বন্ধু। তো আপনারা চেষ্টা করুন বেশি বেশি গাছ লাগানোর জন্য। পরিশেষে আপনাদেরকে বলবো যে আপনারা যদি ফরমালিন মুক্ত বা একেবারে অর্গানিক ফল যদি খেতে চান, তাহলে আপনাদের গাছ লাগানোর বিকল্প আর কিছু হতে পারে না। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।